প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করার। তেমন স্বপ্ন নিয়ে আমিও আমার সংসারটাকে গুছিয়ে করার জন্য চেষ্টা করি। তাহলে তোমরা চলো আমি কি করে আমার সংসারটা গুছিয়ে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো সকাল সকালে কিন্তু আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাগুলো কিন্তু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো আলু আর বরবটি ভাজা করেছি, মিষ্টি কুমড়ো আর কাঁকড়া রান্না করেছি, আর ওইদিকে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি। এখন তো মেয়ে আর মেয়ের বাবাকে খেতে দেবো, সেহেতু তাদের থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তাদের খেতে দেবো। তারা তো স্কুলে যাবে, সেহেতু আমার তো সকাল সকাল ভাত রান্না করে তাদের দিতে হয়। সেই জন্য কিন্তু টাইমের মধ্যেই আমার সব কিছু করতে হয়। এখন ওই ৮টা মতো বাজে, আর এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু সাথে থেকো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাদের আমার সবারই অনেকটা সমস্যা হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের ছোট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ, আর সুমিজ ভিলেজ ব্লগে গ্রাম্য ভিডিও দেখার জন্য তোমরা চলে আসো। আর এই যে দেখো ভাতের বাটিগুলো বের করে নিয়েছি, মানে টিফিন বক্স। তোমাদের দাদাভাই স্কুলে তো ভাত নিয়ে যায়, সেজন্য তার টিফিন বক্সগুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। আর ওইদিকে তাদের সবাইকে গুছিয়ে দিয়ে এবার আমার ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য চলে আসলাম। প্রথমেই আমার বড় আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমাদের ঘরে তেমন কোনো কিছু আসবাবপত্র নেই, তবুও নিজের সংসারে যেটুকু থাকে সেটুকু নিয়েই কিন্তু আমরা খুশি থাকি। সে যাই থাকুক না কেন সেটা পরিষ্কার করে রাখাটাই হলো আমাদের কর্তব্য, দায়িত্ব। আর সেটাই যেন আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা গুছিয়ে পরিষ্কার করে চলতেই ভালোবাসি। আর সেজন্য দেখো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কাঠের তা, আর এটা কিন্তু প্রত্যেক দিনই ময়লা পড়ে। আর আমার ঘরের দরজাটা একদম দক্ষিণ দিকে মুখ, আর সেই দক্ষিণ দিকে যে বাতাসটা আসে সেই বাতাসের সাথে কিন্তু প্রচুর ধুলো আসে। আর সেজন্য কিন্তু প্রত্যেকটা দিন এভাবে না মুছলে এই ধুলোবালিগুলো যায় না। আর কাঠের আসবাবপত্র পরিষ্কার করতে তো অনেকটাই কষ্ট হয়, যারা তোমরা করো তারা তো নিশ্চয়ই জানো। কিন্তু কি করার বলো, তারপরেও তো আমাদের পরিষ্কার করতে হয়, কারণ অপরিষ্কার কিছু আমাদের চোখে যেন ভালোই লাগে না। আর সেজন্যই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটা দরজা খুলে নিয়েছি, যেহেতু এটা 3টা দরজা, সেজন্য একটা খুলে নিয়ে ওর ভিতরে কাপড় চোপড়গুলো ঢুকিয়ে দিলাম। যেগুলো প্রয়োজন সেগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে তালা বন্ধ করে রেখে দিই। আর ওইদিকে টুকটাক ওষুধপত্রগুলো কিন্তু এর উপরে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ রিং, এটা তো আমার মেয়ে মাজায় করে নিয়ে নাচ করে। অনেকটা রিং নিয়ে পরে নাচ করা হয়, সেই নাচের জন্য এই রিং দুটো ব্যবহার করা যায়। একটা হলো ওর প্র্যাকটিসের জন্য, আর একটা হলো যখন স্টেজে নাচ করে সেসবের জন্য। তারপরে দেখো আবারও পিছন দিকটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এর চারিপাশেই কিন্তু ধুলোটা পড়ে। আর এখন যেহেতু শুকনো সময় আর বর্ষাকাল তো চলে গেছে, মাঝে মাঝে বর্ষা হচ্ছে, আবার মাঝে মাঝে একদম শুকনো থাকে। আমাদের এদিকে তো কাল খুব বর্ষা হয়েছিল, আজ কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না। আর সেজন্য কিন্তু ধুলোটা বেশি হচ্ছে। বৃষ্টি হলে ধুলোটা কিন্তু একটু কমই হয়, কিন্তু আবার বৃষ্টি হলে অনেক সময় ভালোই লাগে, আবার অনেক সময় কিন্তু কষ্টও হয়, কারণ বৃষ্টির সময় আমাদের এদিকে বেশিরভাগ সময় কাদা কাদা হয়ে থাকে। যেসব শহরের দিকে কিন্তু এই সমস্যাটা হয় না, কিন্তু আমাদের গ্রামের দিকে তো চারিদিকে মাটি, আর সেজন্য কিন্তু বৃষ্টিতে আমাদের কাজ করা অনেকটা কষ্টকর হয়ে পড়ে। তবুও কিছু করার নেই, কারণ প্রকৃতির যে দান সেটা তো হবেই, কারণ এখন তো বৃষ্টির সিজন, সেহেতু বৃষ্টি না হলে তো কিছু করার নেই। আবার বৃষ্টি না হলেও কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় গরমে, সেজন্য মাঝে মাঝে বৃষ্টি হলেও ভালো হয়, আবার মাঝে মাঝে বৃষ্টি হলে কষ্টও হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে বকর বকর করতে করতে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই টেলিভিশনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই টেলিভিশনটার বয়স কিন্তু এই 13 বছরের মতো, অথচ এই বক্স টিভি এখন কিন্তু তেমন কারো ঘরে দেখা যায় না। তবে আমাদের এটা অনেকটা আগের, আর এখনও না অনেক ভালো সার্ভিস দিচ্ছে, সেহেতু এটা না আমরা পরিবর্তন করিনি। আর তারপরে ওটা পরিষ্কার করে
এই দিকে চলে আসলাম জানালার দিকে, যেহেতু জানালা দিয়েও অনেকটা ধুলো আসে, আর জানালার গ্রিলগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই গ্রিল দিয়ে কিন্তু অনেকটা ময়লা এসে গ্রিলের গায়ে আটকে যায়। আর তারপরে ওই সাইডে যেহেতু আমার খাট রয়েছে, সেহেতু খাটের গায়েও কিন্তু প্রচণ্ড ধুলো এসে পড়ে। আর কারেন্টটা না থাকার জন্য কিন্তু আমার এই সাইডটা অন্ধকার হয়ে গিয়েছে, তোমরা কিন্তু একটু সবাই মানিয়ে নিও। আর তারপরে দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, যদিও ভেবেছিলাম যে অন্ধকারটা পড়বে না, কারণ জানালার আলো দিয়ে হয়তো জায়গাটা পরিষ্কার হতে পারে, কিন্তু না, জানালার আলো থাকা সত্ত্বেও কিন্তু ঘরের মধ্যেটা অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু কাঠের জিনিসপত্র সবসময় জল দিয়ে পরিষ্কার করা সম্ভব না, সেই জন্য শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। মাঝে মাঝে করে কি কাপড়টা কিন্তু ভিজিয়ে নিয়েও মুছে থাকি, কিন্তু এখন আর সেটা করলাম না, এখন এমনিই মুছে নিচ্ছি। প্রত্যেকটা দিন তো মোছা লাগে, সেহেতু এক এক দিন এক এক রকমভাবে কিন্তু এই মোছার কাজটা করে থাকি। এবার আমার ড্রেসিং টেবিলের উপরটা কিন্তু মুছে নিচ্ছি। আর ওই ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটা না দেখতে খুবই ভালো লাগে, আর ওটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের ফুল, সেহেতু ওর গায়েও কিন্তু প্রচুর ময়লা পড়ে, যেহেতু দক্ষিণ দিকে দরজা, আর সেই জন্যই কিন্তু প্রচুর ময়লা আসে। আর ময়লা আসলে কিন্তু সোজা এই ড্রেসিং টেবিল উপরেই কিন্তু এসে বেশি পড়ে, সেজন্য কিন্তু ভালো করে সব ঝাড় দিয়ে মুছে এবার কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু অনেক ধুলোবালি পড়েছে আর আমার মশার জন্য কিন্তু অনেক ধুলো পড়েছে, সেই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের যেহেতু নতুন বিল্ডিং, সেহেতু এই প্লাস্টার করার বালিগুলো কিন্তু পড়ে, আর সেই জন্য কিন্তু ঘরটা 3 থেকে 4 বার ঝাড় দেওয়াই লাগে। আর সে কয়বার তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাদের করে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও কিন্তু সমস্যা হবে, সেজন্য আমি একবারই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো কতটা ময়লাও এসেছে, এই ময়লাগুলো একদম ঝাড় দিয়ে বাইরেই বের করে দিয়ে আসবো। সোজা যেহেতু পথ, আর সাইডে কিন্তু আরও দুটো রুম রয়েছে, সেই রুমের ময়লাও কিন্তু আমি একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওইদিকে দেখো ঝাড় দেওয়ার পরে কিন্তু চলে আসলাম ঘর মোছার জন্য, যেহেতু ঝাড় দেওয়ার পরে ঘরটা ভালো করে ক্লিন না করলে কিন্তু পায়ে কিন্তু ময়লা বেঁধেই থাকে। আর এই প্রত্যেক দিন এই ঝাড় দিয়ে মোছা, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলা মানুষের ডেলি রুটিনের মতোই পড়ে, সেজন্য এভাবে করে থাকি। তবে মাঝে মাঝে না, 2-1 দিন হয়তো ঘরটা মোছা পড়ে না, তখন কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু অনেকটা কাজ থাকার জন্য কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। কিন্তু আজ আমি সম্পূর্ণ ঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, কারণ এই ধুলোবালির মধ্যে থাকলে না আমার একটু ঠান্ডার প্রবলেম, সেজন্য কিন্তু ঠান্ডার সমস্যাও হয়ে থাকে। আর আমার সাথে সাথে আমার মেয়েরও কিন্তু একই অবস্থা, সেজন্য ধুলোবালি আমরা মোটেই সহ্য করতে পারি না, সেজন্য প্রত্যেক দিন কিন্তু ঘর মোছা কাজটা করতেই হয়। মাঝে মাঝে 2-1 দিন মিস গেলেও কিছু করার থাকে না, তবু প্রত্যেক দিন করার কিন্তু চেষ্টা করি। আর আমি কিন্তু শুধু আমার রুমটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি দুটো রুম কিন্তু আমিও মুছে নিয়েছিলাম, যেহেতু একটা মেয়ে থাকে আর মেয়ের ঠাকুমা মানে আমার শাশুড়ি মা থাকে, আর একটা আমার শ্বশুরমশাই থাকে, সেই জন্য সব কটা রুমই কিন্তু মুছে নিয়েছি। আর সবগুলো রুম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমার বারান্দার যে জায়গাটা আমরা খাওয়া দাওয়া করি, সেই জায়গাটাই একটু ভালো করে মুছে নিচ্ছি। আর মোছার আগে না আমি একটু ডেটল দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। প্রথমে শুধু জল দিয়ে একবার মুছে নিয়েছি, তারপরে কিন্তু ডেটল আর জল দিয়ে আরেকবার মুছেছি, কারণ এখন গরমের সময় আম খাচ্ছি, সেই আমের গন্ধে না অনেক মাছি আসে, আর ডেটল দিয়ে মুছলে কিন্তু মাছিটা একটু কমই হয়। আর মাছি তো জানোই, মাছি তো আমাদের জন্য খুবই খারাপ, কারণ খাবার দাবারে বসলে অনেক সময় পেটের সমস্যা হয়ে যায়, আর সেজন্য না এই ঘর মোছার সময় কিন্তু ডেটল দিয়ে মুছে থাকি। তারপর শুকিয়ে গেলে আবার যা তাই হয়ে যায়, তবে মাছিটা একটু কমই পাওয়া যায়। আর মাছির জন্যই শুধু ডেটল দিয়ে মোছা হয়, মাঝে মাঝে লাল জল দিয়েও মুছে থাকি, আবার স্যাভলন দিয়েও মুছে থাকি, শুধুমাত্র মাছির জন্যই কিন্তু এত কষ্ট করা হয়।
তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি কিন্তু স্নান টান সব সেরে এসেছিলাম, আর বিকেলে তো বিলের দিকে গিয়েছিলাম। আমাদের মাঠটা তো অনেক সুন্দর, তোমাদের একটা ভিডিও তো শেয়ার করেছিলাম। আর রাত্রে তো আমরা রুটি খাই, সেহেতু কিন্তু এই রুটিগুলো করে নিচ্ছি। আর আমার রুটি তো সবসময় অসমতল হয়, আমি তো গোল করে রুটি করতেই পারি না, এত চেষ্টা করি কিন্তু রুটিগুলো না আমি গোলই করতে পারি না। তবুও কিছু করার নেই, তবুও রুটিগুলো তো করতেই হবে। একা হাতে রুটিগুলো বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আর রুটির সাথে কিন্তু ডাল রান্না করা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর রুটিগুলো ভেজে নিচ্ছি, আর রুটি ভাজতে ভাজতে কিন্তু তোমাদের সাথে আর বেশি দূর ভিডিও বাড়াবো না, কারণ রুটিগুলো ভেজে নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর কিছু করব না, সেই জন্য তোমরা সবাই এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। কেমন লাগলো ভিডিওটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর দেখো আমার রুটিগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে যাচ্ছে, একদম পোড়া পোড়া করলে আবার তোমাদের দাদাভাই খেতে চায় না, সেই জন্য হালকা একটু রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, টাটা সবাইকে।